আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي إنما إلهكم إله واحد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুস্থ রেখেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন দূরে বা কাছে মুসলিম বা অমুসলিম সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে এই কথা বলার একদম ইচ্ছা ছিল না, তবু এই ফিতনা ফাসাদ আর ভালো লাগে না। আজকের বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি, নূর নাকি মাটি এই বিষয় নিয়ে অনেক আলোচনা আপনারা শুনছেন এবং এক একজনের এক এক মন্তব্য। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি এ পর্যন্ত আমরা আজও ক্লিয়ার নয়। কারণ যদি ক্লিয়ার হতাম তাহলে আমরা আর এই বিষয় নিয়ে কখনো কোনো সময় কারো কাছ থেকে বা কোনো কথা নিয়ে বা এই সব ফিতনা ফাসাদে আমরা আজ থাকতাম না। আসলেও আমরা তারা আজও পর্যন্ত মেলে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি। তাহলে দেখা যাক আজকের যে বিষয় নিয়ে কথা বলতেছি সঠিক সমাধান ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে। আর যারা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি আসলে তারা ভুল বলছেন। আর যারা বলছেন যে সমস্ত আহলে সুন্নাত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশিক রাসূল দাবি করেন তাদের বিশ্বাস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আর একদল মুহাদ্দিস যারা বড় বড় আলেম যারা জ্ঞানী লোক তারা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সৃষ্টি। আসলে মাটির সৃষ্টি বা নূরের সৃষ্টি কোনোটাই আজ পর্যন্ত ক্লিয়ার নয়। কারণ যদি কোনো একটা ক্লিয়ার হয়ে যেত তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে এটাই ঠিক। আমার জানা মতে আমি যতটুকু কোরআন ও হাদিস থেকে বা গবেষণা করে এ পর্যন্ত আমি পেয়েছি সেটা জানতে পারছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টিও নয় এবং মাটির সৃষ্টিও নয়। কেননা যারা মাটির সৃষ্টি বলছেন তারা ভুল বলছেন, আর যারা নূরের সৃষ্টি বলছেন তারা ভুল বলছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি আমরা অপেক্ষা করে পুরো ভিডিও দেখে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি। আসলে পৃথিবীতে যতগুলো প্রশ্ন আছে, পৃথিবীতে যতগুলো প্রশ্ন যেভাবে করুক না কেন প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই আছে। কেননা প্রশ্ন থাকলে তো অবশ্যই উত্তর আছে, আর যেটা প্রশ্নই না সেই প্রশ্নের উত্তর কেমনে থাকবে। যদি প্রশ্নই হতো এইটা প্রশ্নই হতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেতাম, ঠিক কিনা? কারণ এটা প্রশ্নই না। যদি প্রশ্ন হতো তাহলে অবশ্যই উত্তর মিলতো যে আসলে এই প্রশ্নের উত্তর এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি অবশ্যই আমরা খুঁজে পেতাম, সঠিক তথ্য দিয়ে বা সঠিক তথ্য নিয়ে আমরা বুঝতে পারতাম যে এটা আসলেও ঠিক। এটা কোনো প্রশ্নই না। প্রশ্ন এমন হওয়া উচিত ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছে এবং কি আদেশ করেছে আমাদের। কিন্তু যে প্রশ্ন করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি এটা কোনো প্রশ্নই না, উত্তর কেমনে মিলবে? এই জন্য উপস্থিত হাজরিন এ পর্যন্ত আমরা আজ এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সম্পর্কে আজও আমরা ক্লিয়ার নয়। আমরা জানতে পারিনি যে আসলে নূর নাকি মাটি সঠিক কোনটা। এই যে ফিতনা ফাসাদ অনেক দিন ধরে আমরা এটা দেখতে পারছি বা আমরা শুনতে পারছি। আসুন আমি সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আহলে হাদিস কিতাব যারা পূর্বের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা একদল মানুষ এসে তারা প্রশ্ন করত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয় নিয়ে
জিজ্ঞাসা করেছিল আহলে কিতাব যারা মানে ব্যভিচার সম্পর্কে নিয়ে একটা প্রশ্নবিদ করতেছিল। এমন সময় একজন ইহুদি পণ্ডিতের কাছে সাক্ষাতের সময় তারা প্রশ্ন করেছিল এবং কিছু কিছু কথা এড়িয়ে, কোরআন হাদিসের কথা এড়িয়ে গিয়ে মিথ্যা রচনা করতেছিল। সেই পরিপ্রেক্ষিতে শানে নজুল, যেই কথাটা আমি বলতেছিলাম, কেন বলতেছিলাম, যারা আহলে হাদিস মানে এবং শানে নজুল যে আয়াতের কথাই বলতেছিলাম সেটা হলো এই, যে সমস্ত ভাইরা আহলে সুন্নাত দাবি করে এবং আশিক রাসূল দাবি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নূরের সৃষ্টি, তাদের জন্যই আমি এই কথাগুলো বলতেছিলাম যে আয়াতটা দিয়ে তারা ইঙ্গিত দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, সেই আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি কিনা। একটি হাদিস তারা বর্ণনা করে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে সৃষ্টি সম্পর্কে, যে সেখানে বলা হয়েছিল যে সর্বপ্রথম আমি আল্লাহ রসুলকে নূর সৃষ্টি করা হয়েছিল। সেই হাদিসটা দিয়ে তারা ইঙ্গিত দেয় এবং একটি কোরআনের আয়াত সূরাতুল আল মায়েদা 15 নম্বর আয়াতের শেষের অংশ আছে, মনে রাখবেন 15 নম্বর আয়াত সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের শেষের অংশ আছে। তারা যে কথাগুলো বলেন আমি সেটা আয়াতটা আমি বলছি এবং সেখান থেকে দেখে নেবেন, আমি পুরো আয়াতটা দিয়ে দেবো, কিন্তু আমি শেষের অংশ বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ এখানে এই আয়াতের অর্থ হলো কদ মানে অবশ্যই, ক্বাদ জাআকুম তোমাদের উপরে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি এবং আল্লাহর পক্ষ থেকে, নূরু মানে নূর বা আলো, তোমাদের পক্ষ থেকে অবশ্যই, আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই, এখানে নূর মানে আলো, জ্যোতিময় ও কিতাবুম মুবিন অর্থাৎ সুস্পষ্ট কিতাব এসে গেছে। এটা হলো আয়াতের অর্থ, শেষ অংশের অর্থ। তাহলে বোঝা গেল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জ্যোতিময় স্পষ্ট কিতাব এসে গেছে। তার আগের আয়াতের অর্থ এবং এই আয়াতের অর্থ আগের লাইনে আছে যে তোমরা যে মিথ্যা রচনা করতে, যে কথা আমি শানে নজুল দিয়ে বলছিলাম যে একদল কিতাবীগণ, আহলে কিতাবীগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করার জন্য মিথ্যা রচনা করত, এই জন্য এই আয়াতটা শানে নজুল নাজিল হয়েছে। সেখানে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে এবং মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা যে কথাগুলো বলতে, আমার আল্লাহর রাসূল আমার বন্ধু এসে গেছে এবং সত্যকে উদ্ঘাটন করার জন্য, মিথ্যাকে ধ্বংস করার জন্য। এই আয়াতের অর্থ যে মিথ্যাকে ধ্বংস করার জন্য, সত্যকে প্রচার করার জন্য বা সত্যকে পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূল এসে গেছেন। এবং শেষে যে কথা আমি বললাম যে এসে গেছে জ্যোতিময় আমার পক্ষ থেকে একটি সুস্পষ্ট কিতাব, এখানে বলা হয়েছে কিতাবের কথা। কিতাব হলো আলো এবং নূর, এবং কিতাবটা হলো এই নূরের কথা বলা হয়েছে, নূরু কিতাবুম মুবিন অর্থাৎ স্পষ্ট কিতাব, আলোময় কিতাব। এই ব্যাখ্যাটা তারা অপব্যাখ্যা দিয়ে বা ভুল ব্যাখ্যা দিয়ে তারা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। আসুন, যে সমস্ত ভাইরা আহলে কিতাবের আমি কথা ইঙ্গিত দিয়ে, শানে নজুল দিয়ে আমি বলেছি কেন নাজিল হয়েছে, আর মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস যারা আছেন, বিশিষ্ট ইসলামী স্কলার যারা আছেন, তারা মাটির সৃষ্টির ইঙ্গিত দিয়েছেন। সেই আয়াতটা কোথায় আছে? সূরাতুল কাহাব 110 নম্বর আয়াত, যত সম্ভব 110 নম্বর আয়াতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূলকে বলাচ্ছেন এবং বলো, কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। অর্থাৎ হে রাসূল, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ, আমার উপরে ওহে আসে এই জন্য
তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আমি আবারও এই আয়াতটা ভালো করে ব্যাখ্যা করছি। কুল মানে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। এখানে কিন্তু মানুষের সৃষ্টির কথা এখনো বলা হয়নি। যদি বলা হতো তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একজন মাটির সৃষ্টির মানুষ। তিনি বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। এরপরে বলছেন ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাজিল হয়। কি নাজিল হয়? ওহী নাজিল হয়। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মানে বোঝাতে চাচ্ছেন যে একমাত্র তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, ওয়াহিদ মানে এক, দ্বিতীয় কোনো ইলাহ নেই। এখানে ক্লিয়ার বোঝা গেল যে আল্লাহর উপরে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয় এই জন্য যে আমাদের ইলাহ একমাত্র ইলাহ। এর পরের লাইনে আছে যে কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক আমল করে এবং কুফরি যেন না করে। কি করে? নেক আমল করে। আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, তারা যেন নেক আমল করে এবং কুফরি না করে। একটা আদেশ করেছেন, একটা নিষেধ করেছেন, একটা আমরের সিগা ব্যবহার করেছেন, একটা নাহরের সিগা ব্যবহার করেছেন। তো এখানে আমরা এই আয়াতের অর্থ কখনো পাইনি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সৃষ্টি। তবে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে, কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আবার যারা নূরের সৃষ্টি বলে তারা একটি হাদিস দিয়ে এই ইঙ্গিত দিয়েছেন, কিন্তু যেই আয়াতটা দেন এটা কোনো ইসেতে মেলে না যে আয়াতের অর্থ। যে আয়াতটা আমি পূর্বে বলেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আসলে এই আয়াতের ব্যাখ্যা কখনো এখানে রাসূলকে বলা হয়নি, এখানে কিতাব এবং কোরআনের কথা বলা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি? আমার মতভেদ বা আমি কি বলতে চাচ্ছি, আসুন আমরা আসলেও, যদিও ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমরা ধৈর্যের সাথে এই কথাগুলো শুনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো আমরা নূরও পেতাম না এবং মাটিও পেতাম না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে বিধায় আমরা নূর এবং আলো পেয়েছি। এটাই বাস্তব, এটাই বাস্তব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে বিধায়, এসেছে এই জন্যই আমরা মাটি পেয়েছি এবং জমিন পেয়েছি, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ সৃষ্টি করেছেন বিধায়, এই জন্য আমরা আজ নূর আলো পেয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে এই জন্য আমরা মাটি ও জমিন পেয়েছি। তিনি নূরের সৃষ্টি নয়, মাটির সৃষ্টি নয়, তিনি ওয়াল কমপ্লিট, সব কিছু নিয়ে এসেছেন পৃথিবীতে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে দেখার বিষয় পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্ব নাই তারা ছোট করে দেখবে, এমন কোনো গোষ্ঠী নেই তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে দেখবে বা সম্মানে এসব সৃষ্টিকতা বললে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আকারে দেখা হয়। আমার জানা মতে, আমার জ্ঞানে ধরা পড়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বিধায় আমরা পৃথিবীতে সব কিছু পেয়েছি। আল্লাহর উদ্দেশ্য ছিল আমার এক প্রিয়, আমার এক বন্ধু হাবিব আমি দুনিয়াতে পাঠাবো, সমস্ত সৃষ্টি কুলে সমস্ত কিছুকে সৃষ্টি করে আমি প্রকাশ পাবো এবং আমার এক বন্ধু থাকবে, তিনি হবেন বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআনে আল্লাহ তাআলা এর আগে আমি যা বলেছি এবং আপনারা লক্ষ্য করুন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের অর্থ আমরা যদি ব্যাখ্যা করি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ এখানে বলা হচ্ছে পৃথিবীতে সব চাইতে চরিত্র অধিকারী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। আমরা কি বুঝলাম? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার দিক দিয়ে শ্রেষ্ঠ, স্বামীর দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পৃথিবীতে যতগুলো রাষ্ট্র এখন পরিচালনা করে সমস্ত রাষ্ট্র নায়ক হিসাবে শ্রেষ্ঠ, বাবার দিক দিয়ে শ্রেষ্ঠ, স্বামীর দিক দিয়ে শ্রেষ্ঠ সেই বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিভিন্ন
সৃষ্টির কথা বলে, মাটির সৃষ্টি, নূরের সৃষ্টির কথা বলে আল্লাহ রাসূলকে আমরা সম্মানে খাটো করবো না। কারণ পৃথিবীতে আমরা যা পেয়েছি, আল্লাহ রাসূল নিয়ে এসেছেন আলো নিয়ে, তিনি আলোর সৃষ্টি নয়। আল্লাহ রাসূল নিয়ে এসেছেন মাটি, পৃথিবীর এই আগমন নিয়ে বা এই মাটির জমিন নিয়ে, আল্লাহ তার উদ্দেশ্য করেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমরা কেন বলবো নূরের সৃষ্টি বা মাটির সৃষ্টি? আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির জন্যই এসব আমরা পেয়েছি। আসলেও এগুলো সৃষ্টির উল্লেখ নেই যে তিনি একজন মাটির সৃষ্টি বা কোনো নূরের সৃষ্টি। কোনো একটা সহি আয়াত বা কোরআনে কোনো আয়াত বা সহি একটা হাদিস, কোনো একটা কোরআনে আয়াতের শব্দ বা সহি কোনো হাদিসে এমন উল্লেখ নেই। পৃথিবীতে যতগুলো আকীদার কিতাব আছে, কোনো আকীদার কোনো অধ্যায় নেই যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় যে নূরের সৃষ্টি বা মাটির সৃষ্টি। তাহলে আছে ক্লিয়ার, আমরা জানতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নূরের সৃষ্টি নাকি মাটির সৃষ্টি, এবং তিনি কি। আর এই ফিতনা ফাসাদ যেই বলে লেগেছে, আমরা এর সমাধান পেলাম, যেটা প্রশ্নই না। আমি পূর্বেই বলেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি, এটা কোনো প্রশ্নই না। তার উত্তর মিলবে কোথায়? এগুলো উত্তর নেই। আসুন আমরা এসব থেকে, আমরা ফিতনা ফাসাদ থেকে দূরে থাকি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে এসেছেন আমাদের মাঝে এবং কি আদেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কোরআন এবং আদেশ করেছেন হাদিস। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আল্লাহরই কথা এবং খেয়াল রাখতে হবে সবই আল্লাহরই কথা। এই জন্য আমাদের যা আদেশ করেছেন সেটা আমরা উল্লেখ করে এবং আমরা আমল করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমার আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।